আমি একটি প্রেম বিচ্ছেদ গাইব। কি বলেন আপনারা? আবার বললেন না যে প্রেম বিচ্ছেদ গাইব, মেয়েটা মনে হয় শাখা গাইছে, তা কিন্তু না। আমার যে সারা একবার দেখছে ওই সারাই আমার বিয়ে করছে। হ্যাঁ, এই জন্য আমার প্রেম বিচ্ছেদটা হলো আমার মুর্শিদকে নিয়ে। আমার মুর্শিদ আমাকে এমন প্রেম শিখাইয়া তিনি তার আপন দেশে চলে গেছেন, আমাকে আপনাদের মাঝে কাঙ্গাল করে, আমাকে এতিম করে চলে গেছেন তার আপন দেশে। এই জন্য আমার মুর্শিদকে স্মরণ করে আজকে যার দরবারে এসেছি সেই মানতী চানকে স্মরণ করে আমার একখানা গান থাকবে আপনাদের মাঝে। আরে আচ্ছা আচ্ছা, আমাদের বাঁশের বাসি শুক্র আলী ভাই, ওনাকে আমি শুক্র আলী ভাই বলি না, ওনাকে আমি কৃষ্ণ বলি। যেই কৃষ্ণের বাঁশির সুরে রাধিকা করে থাকতে পারতেন না, রাধিকা ছুটে যাইতেন। আমার কৃষ্ণ ভাই একটু বাহিরে গেছে, উনি হয়তো প্রকৃতির নিয়ম এটা তো পালন করতে হয়, তাই না? ডাক আসলে তো আর এটা বসে থাকা সম্ভব না। ভাই আমার একটু বাহিরে থেকে আসুক, ততক্ষণ আমরা যারা আছি আসলেই এই তিনটা কারোর জন্য আসতেও পারে, আরো কারো জীবনে নাও আসতে পারে। এখানে অনেক মাই মুরব্বিয়ান পীর মাসায় পুরো ধরা মানুষ আছে যারা ওই দেশের ওই পথের পথিক। আমি তাদেরকে নিয়ে আমার মুর্শিদের তরফ থেকে একটি গান আমি আপনাদের মাঝে রাখবো। আমার গানটি বিচ্ছেদ গান, অনেক গান হইল, আমি একটি বিচ্ছেদ গান গাইব। আমি তোর কারণে এই জীবনে আমি তোর কারণে এই জীবনে
একটি মিনিট আমি সকলকে বিরক্ত করতে চাই। অনেক দিন অনেক বছর আগে আমার বোন শাপলা সরকারের সাথে এক পালা গান আমার হয়েছিল, সেটা হতো গৌরঙ্গীর খালেদা সরকারের বাড়িতে। অনেক বছর হয়ে গেছে, অনেক বছর ধরে বোনের সাথে আমার কোনো সাক্ষাৎ নেই। ও তখন ছোট ছিল, অনেক ভালো গান করতো তখনও। আর এখন তো সারা বাংলাদেশের মানুষ, শুধু তাই নয় দেশের বাহিরেও শাপলাকে অনেকেই চেনে। এই ভালোবাসাটা কোনো টাকার বিনিময়ে হয় না, কোনো স্বার্থের বিনিময়ে হয় না। ভালোবাসা অন্তর থেকে, হৃদয় থেকে, হৃদয়ের কোণ থেকে এই ভালোবাসাটা সৃষ্টি হয়। জানেন, অনেক মানুষ আমরা নাচানাচির গান, অনেক গানের মধ্যে আনন্দ উল্লাস করলাম। যারা আমরা এখানে আছি, আমাদের মাঝে অনেক পীর মাশাকরা বসছেন। আসলেই গানটা হলো মনের খোরাক। সময় বেশি নাই, সময়ের অভাবে আমি ভাবছিলাম আসছি যখন 2-4টা গান গেয়ে আপনাদেরকে শান্তি দেব, আমরাও শান্তি নেব, কিন্তু সময়ের কারণে আমরা আসলে গাইতে পারলাম না। গান এমনটা জিনিস যে আপনাদের কাছ থেকেও আমরা কিছুটা আত্মতৃপ্তি নেই। এই বিচ্ছেদ গানের আশায় অনেক মানুষ বসে আছেন। বিচ্ছেদটাই এমন, জীবনে যেই ব্যক্তি কোনো সাপের ছবল খায় নাই, ওই ব্যক্তি সাপের বিশেষ জ্বালা কি বুঝে। আরে প্রত্যেক জীবনে যার আপন জন হারাই নাই এই পৃথিবীতে, সেই মানুষটা বুঝবে না আপন জন হারানো কি যন্ত্রণা। আমি গান গাইতেছি, আমি এতটাই দুঃখের একজন মানুষ। আমার জীবন থেকে আমি একটা সম্পদ হারাইছি। প্রত্যেকটা সন্তানের বটবৃক্ষ হলো তার মা এবং বাবা। কিছুদিন হয় 4 মাস যাবৎ আমি আমার সেই জন্মদাতা, আমার বটবৃক্ষ, আমার ছায়াটাকে আমি এই দুনিয়া থেকে হারিয়ে ফেলেছি। আরে এই জন্য আমার সেই ভাব ধারা থেকে গান আসে। কেন আসে জানেন? আমার মতো দুঃখী যারা আমার সমদুঃখের দুঃখী, তাদেরকে নিয়ে কিছু গান অকুল দরিয়ার মধ্যে আমি ভাসতে চাই। সাধক বলেছি, বনের মধ্যে আগুন ধরলে সর্বলোকেই দেখে, মনের ভেতরে যার আগুন লেগে গেছে, এই আগুন মুর্শিদ বিনে কেউ না দেখে। ভাই দরদিরা, আরে চর্চা হারিয়েছেন দীনবন্ধু, যদি একবার সেই প্রাণনাথ দীনবন্ধুকে এনে দেখানো যাইতো, তাতে তো প্রাণটা শীতল হয়ে যাইতো। ছোট্ট করে আমি বিদায় নিব, এই গানটির মাঝে আমি বিদায় নিয়ে চলে যাব। আমার মনে বড় আশা ছিল, ও বন্ধু ঘর বাদে